যুবক বন্ধুরা, তোমরা সবাই মেনে শোনো, স্বামী স্ত্রীর সবচেয়ে মধুর দিন হলো বাসর দিন। কথা বলে না কেন? বীর দিন, বাসর রাত, ঠিক কিনা বলেন? যুবক, তোমরা বেদাত বললে শুনিও না। তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মনে রাখবা তোমার সাথেই মোল্লা যাবে না, আপন স্বজন কেউ যাবে না, তোমার কবরে তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে হবে। এই জন্য তোমার নবীকে তোমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? যুবক রে, তোমরা সবাই শোনো, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর চলছে। স্বামী স্ত্রীর মিলন বন্ধু হতে চলেছে, স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এই সময় যুদ্ধের ময়দান থেকে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য চলে আসলো। হযরতে হানজালা বিয়ে করেছে, বিবির সাথে বন্ধু বাসর হয়েছে। বাসর মানে তো সবাই বোঝেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল মেলামেশা। এই মেলামেশার পরে বন্ধু গোসল করা ফরজ। বন্ধু আমার দিকে খেয়াল করেন, মদিনাওয়ালা কত দামি রে। ওই মোল্লারা যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম সবার আগে, যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম 4 বার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নাম 4 বার, আমার নবীকে বাদ দিয়ে কেমন করে ওরা দুরুদ ইব্রাহিম নাম দিতে পারে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। হানজালার বিবিও কিন্তু গোসল করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নাই, দৌড়ে ছুটে চলে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও চলে গেলেন। যাইয়া বললেন, নবী গো, ও বন্ধু আমার স্বামী কোথায়? রাসূলকে বললেন, রাসূল গো, আমার স্বামী হানজালা কোথায় গো? ও রাসূল, আমি আমার স্বামীকে খুঁজছি বন্ধু। উহুদের ময়দানে খোঁজাখুঁজির পরে দেখে হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। কেমন করে থাকবে রে? ও বন্ধু, ও বন্ধু রে, জান্নাতের খাদেমরা হানজালার লাশ তো পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার লাশ বন্ধু, ও বন্ধু, হানজালা যুদ্ধের ময়দানে নবীর প্রেমে এসে বন্ধু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। শরীয়তের আইন কিন্তু আপনি অমান্য করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়তের আইন হলো স্বামী স্ত্রীর মিলন হলো, গোসল তো করতে হবে। কিন্তু হানজালা তো গোসল করে নাই, হানজালার বিবিও তো গোসল করে নাই। মদিনার নবীর প্রেমে বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। এবার হানজালার বিবি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী আমার কোথায় গো? প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, চেয়ে দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনের দিকে নিয়ে আসলো। এবার হানজালার বিবি হানজালার এই পবিত্র নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, হানজালাকে যে জান্নাতের খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল করাইছে। ও বন্ধু, হানজালার বিবি নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালার দাড়ি বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ও গো নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। এবার হানজালার বিবিকে নবীজি একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে তো জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও তো নবীর উম্মত, আমরা দুরুদ মিলাদ এগুলো তো তুলেই দিছি, কি বলেন? আসেনি? আসেনি? এই যেই মোল্লা নবীর দুরুদের মিলাদের আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, এটার ঈমান ঠিক নাই। কথা বলে না কেন? এটার ঈমান ঠিক নাই। আমি আপনাদেরকে বলি, এটাকে খাওয়াইতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, পাইল্লা পুইসা মোটা করতে পারবেন, এটারে দিয়ে আমরা 2 টাকার কাম হইতো না। আর মদিনাওয়ালার প্রেমিক যদি চিকন হয়, এটা আধার মতো, যতই দিন যাবে ততই ঝাঁস বের হবে। কথা বলেন না কেন? আর জোরে। যে নবী চিনে না সে কখনো আলেম হতে পারে না। আপনি কোরআন বুঝতে গেলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে, ঠিক না? নামাজ বুঝতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। আমরা নবীর উম্মত হিসেবে শরীয়তের বিধানগুলো পেয়েছি কার থেকে? মদিনাওয়ালা থেকে। এখন আমরা মদিনাওয়ালাকে বাদ দিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? আমরা ভালোবাসতে চাই? আরো জোরে বলেন। সবাই রাজি? আরো জোরে।
আমার রাসূলের প্রেম এত মধু, শুধু প্রেমটা করেই দেখে যে প্রেমের মধ্যে কত জাদু, কত মধু। ঠিক কিনা বলেন? আমরা আমাদের রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ঠিক আছে, আমার কথা বুঝতেছেন? আমার কথা এতক্ষণ পর্যন্ত বলছি যে কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন। আচ্ছা এদিকে তাকান, এদিকে তাকান, আপনারা আলেমরা তাকান আমার দিকে একটু। কোরআনে যে আল্লাহ বলেছেন, দাদু ভাই একটু খেয়াল করেন, আপনারা আলেমরা যারা, কোরআনে একটা শব্দ খুব চমৎকার আছে, অত আজিরুহু অত ওয়াক্কিলহু, আছে না নাই? হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলে না কেন? সাহাবীরা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে তো দাঁড়িয়ে নবীজির শান গাইছে। কি নাকি বৈশা গাইছে? দাঁড়িয়ে। ওই সাহাবাই কেরামের তুলনায় সাহাবীরা থেকে আমরা বেশি দামি হয়ে গেলাম? তারা যদি নবীর সম্মানে দাঁড়াতে পারে, আমরা দাঁড়াতে পারি না? এখন ওই মোল্লার একটা ফতোয়া দিয়ে দিবে যে নবী যে তখন সশরীরে ছিল, এখন কি নবী সশরীরে নাই? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আসেনিও? নবীরা তাদের আপন আপন রোজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। শুধু নামাজরত অবস্থায় না, সূরা বাকারাতে খোঁজ করে দেখেন, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার পর্যন্ত বরাদ্দ দিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? আর আপনি মোল্লা কইতে জন্মইছেন, ভালো কিতাব পড়া মনে নসিবে জোটে নাই। যেটা নবী চেনে না সেটা মোল্লা হইতে পারে? কথা বলেন। যে রাসূলের সম্মান বোঝে না সেটা মোল্লা হইতে পারে? আরো জোরে বলেন। যুবক ভাইদেরকে বলছি, ওদের টার্গেট কিন্তু তোমরা। তোমাদেরকে টার্গেট করতে পারলে সমাজের মধ্যে হট্টগোল লাগাই দিবে। তোমরা কিন্তু সাবধান থাকবা। হানজালা নবীর প্রেমে বাসর ছাইরা গেছে, তোমারে কিন্তু আমি বাসর ছাইরা যাইতে বলি নাই। তুমি তোমার সবকিছু ঠিকমতো করো, কিন্তু নবীর অপমান করলে সেটার প্রতিবাদ করো। কথা বলে না কেন? যে নবী চিনেন আমরা তার সাথে থাকবো, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করেন আমরা তার সাথে থাকবো, যারা সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আমরা তাদেরকে মূল্যায়ন করব? কখনোই। কি কি কর অসুবিধা নাই তো? আমি তো সিদ্দিকী ভাইয়ের জন্য অপেক্ষাই করতেছি। আইলে তো আমি নামা যাবো, উনি আইলে তো আমার ছুটি। ঠিক কেনা বলেন? আপনারা কি বুঝতে পারছেন? এই এখন আবার ওই যে কি জানি বলে, ওই আমাদের দেশে ওই যে কি জানি জানাজার পরে দোয়া করে না, দোয়া নিয়ে দুনিয়ার মারামারি। কথা বলেন না কেন? আরে জোরে। এখন হেরা সৌদির সাথে ফতোয়া দিয়ে খেয়াল করেন, বোঝেন, বিবেক কাজে লাগাবেন, আবেগ না। আমি আবেগী মানুষ না, আমার দিকে তাকান, কারণ এখন আবেগ দিয়ে চলবে না তো। আপনারা ওরা সৌদি আরবকে ফতোয়া হিসেবে দাঁড় করায়। সৌদি আরব তো ব্র্যান্ড পার্টি হয়, এটা কি কোরআন হাদিসে আছে? আমি নিজে দেখে আসছি মদিনায় যাইয়া, ও বৈধভাবে মদ খাওয়ার ভিআইপি পরিবেশ তৈরি। মদ কি হারাম না হালাল? আরে শুধু হারাম নেই, আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্যগণনা, গৃহস্থ শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন। তো আমি সৌদি আরব, আল্লাহ আমার রাসূল দেখাইয়া যায় নাই, আমাদেরকে দিয়ে গেছে কোরআন এবং হাদিস। কথা বলেন না কেন? সৌদি আমরা মুনাজাত ধরে না কেন জানেন? আর এখনকার তো ম্যাক্সিমাম ইয়াজিদ বাহিনীর দল। এখনকার কি মদিনায় গেলে মোটামুটি শান্তি পাওয়া যায়, কিন্তু মক্কায় শান্তি নাই। আমি নিজে যাই আইছি, আমি দেখছি এরা যেমনে পারে এমনি ধাক্কায় মারে, ধরে, কিলাই কন্যা সব করে, কিন্তু মদিনা হচ্ছে শান্তির জায়গা। আমিন কর। আমার দিকে ওদের ভাষা হলো আরবি ভাষা, মাতৃভাষা আরবি। ওরা ইমাম সাহেব বললে ওরা বোঝে, কিন্তু আমরা ইমাম সাহেবরা বললে আপনারা বুঝেন না। এই জন্য আমি যদি সারাক্ষণ পড়ি, এমনি যদি পড়তে থাকি, হাতরা এমনি শক্ত করে যদি পড়তে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছু বুঝছেন নি? আরে কথা কোন কিচ্ছু বুঝছেন? বুঝছেন? কিচ্ছু বুঝেন নাই। এখন এইটাতে দিলটা নরম হয় নাকি আল্লাহ গো আমার যিনি কবরে গেছে তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমিও তো আসছি, আমার গুনাহগুলি মাফ করে দাও, আমরাও যেন কবরের পথের যাত্রী পরিপূর্ণতা অর্জন করে যেতে পারি, সেই ব্যবস্থা করে দাও। এই কথাগুলো বলে দিলটা নরম হয় না? কারণ মানুষ তো এমনিই তো নোংরা হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের আলেমদের কাজ হলো মানুষকে কিভাবে আকৃষ্ট করব, তার হৃদয়ে টাচ করে কিভাবে আমরা ধর্মের দিকে ধাবিত করব, সেটা করা আমাদের দরকার। কিন্তু আমরা সেটা না করে আমরা ফতুয়াবাজি করে করে মানুষকে শক্ত করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? আপনারা দোয়া করবেন, কোনো ফতুয়া শুনবেন না। যদি সে ফতুয়া দেয় নাই, আপনি বলবেন কোন কিতাবে নাই উল্লেখ আছে দেখান, দেখবেন মোল্লা গাঁটটি ফালাইয়া দৌড় দিল। কথা বলেন না কেন? আরে জোরে।
আপনার ব্যক্তিগতভাবে ভালো না লাগলে আপনি করেন না, ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আবার কয় 5 দিনে 40 দিনে বা মৃত্যু ব্যক্তিদের জন্য খাবার খাওয়ানো জায়েজ না। আচ্ছা সারা বছর জায়েজ হইলে মানুষ মরার পরে খাওয়াইলে এটা না জায়েজ কোন কিতাবে আছে? ওই আমরা সবে বরাতে হালুয়া রুটি খাই, কিও সারা বছর হালুয়া রুটি খায়, মোল্লারে দাওয়াত দিলে মোল্লাও খায়, কিন্তু সবে বরাত আইলে বলে এটা বেদাত। আপনারা কি আমার কথা বুঝেন? আরো জোরে বলেন। আচ্ছা হালুয়া রুটি কি হারাম জিনিস, নাপাক জিনিস? হ্যাঁ, তো সবে বরাত আইলে এটা আমাদের পূর্বসূরীরা আমাদের মুরব্বীরা করে গেছে, এটা করলে একটু ভালো লাগে, ঠিক না? আর এমনিতেও তো একজন আরেকজনকে, হ্যাঁ এটাই বলতেছি। আমার দিকে তাকান। এই মানুষকে খাওয়াইলে আল্লাহ খুশি হয়, ঠিক না? পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে একটা সালাম দিয়ে দিলে আল্লাহ খুশি হয়। সব খানা হালাল, হালুয়া রুটি বেদা। আপনারা একটু চিন্তা করেন না, এগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক না? 12 মাস খাই তুমি বেদাত ফতুয়া দেন, সবে বরাতের দিন খাইলে বেদাত। সবে বরাতের দিনটা কি এমন দিন? দিন নির্ধারণ করো তো, কোন দিন নির্ধারণ করে খাওয়ানো, খাওয়া, দেওয়া, নেওয়া, এটা বেদাত। এটা কি আশ্চর্য ধরনের ব্যাপার। এই জন্য সর্বশেষ কথা, সিদ্দিকী ভাই আসতেছে, এদিকে তাকান। এই আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামত অনেকগুলোই প্রকাশিত হবে। এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত তোমাদের মধ্যে প্রকাশিত হবে, সেইটা হলো মোল্লারা তাদের কোরআন হাদিসের ইলম থাকবে না, তারা কমন শিক্ষা গুণ তাদের মধ্যে থাকবে না, তারা মন গড়া ফতোয়া দিয়ে 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 সাধারণ মানুষগুলোকে তারা পথভ্রষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? তা আমরা ওই সমস্ত মোল্লাদের থেকে দূরে থাকবো, ঠিক কিনা বলেন? এই এই নারায়ে দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ চেয়ে আছি আমি, বলেন পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, প্রেমিকী ছিলেন হাবশীর বেলায়, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবশীর বেলায়, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে
বইছে প্রেমের ঝড়, পথে আছি আমি, কবে দিবা দেখা। এতো যে সুন্দর নয় নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। গজলটা অনেক বড়, আপনারা অনলাইন থেকে শুনবেন। এখানে তো ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি।